আজকে আমরা কথা বলবো ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে। তারা কেন যুদ্ধে জড়িয়েছে, কেন যুদ্ধ করছে, তাদের যুদ্ধ কেন হচ্ছে সেটা জানতে হলে কিছুকাল পিছিয়ে যেতে হবে, ইতিহাস জানতে হবে। যেমন ইরানের বিপ্লবের পর থেকে রুহুল্লাহ খুমিনি ক্ষমতায় থাকে 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত। তারপর আলী খামেনি ক্ষমতায় আসে। এই দুজন থাকার সময় থেকেই ইরান ও ইসরায়েলের বন্ধুত্ব ধীরে 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 শত্রুতায় পরিণত হতে থাকে। চলুন জেনে নেই কেন তাদের মধ্যে শত্রুতা হয়। ফিলিস্তিন ইস্যু, পারমাণবিক অস্ত্র নিয়ে সন্দেহ জাগে, মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াই, নিউক্লিয়ার বোমা অর্থাৎ পারমাণবিক বোমা সম্পর্কে, যেটি প্রথম তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তৈরির পর থেকে এই বোমা শুধু দুইবারই ব্যবহার করা হয়েছিল। একটা হচ্ছে নাগাসাকিতে, আরেকটা হচ্ছে হিরোশিমায়, জাপানে। B2 স্প্লিট বিমান কি আমরা তো সকলেই জানি। আজকে B2 স্প্লিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। B2 স্প্লিট রাডারে ধরা পড়ে না, কারণ হলো এর বিশেষ ডিজাইন। ছবিতে দেখতে পাচ্ছ, অন্য সকল যুদ্ধ বিমানের চেয়ে এর ডিজাইন অন্য রকমের। এই বিমান তৈরি করা হয় এমন মেটেরিয়াল দিয়ে যেগুলো রাডার শোষণকারী। B2 স্প্লিটের তাপ ও শব্দ কম, যে কারণে B2 স্প্লিট রাডারে ধরা পড়ে না। এই বিমানটি সকল যুদ্ধে ব্যবহার। সকল যুদ্ধ বলতে আমেরিকা যদি কোনো যুদ্ধে জড়ায় তখন এর ব্যবহার হয় না। এর ব্যবহার হয় ওই যুদ্ধে যদি গুরুত্বপূর্ণ কোনো মিশন থাকে, তখন B2 স্প্লিট ব্যবহার করা হয়।